বন্ধুরা, আপনাদের স্পিকারের বেস, মিড আর ট্রাবল কি পরিষ্কারভাবে আলাদা আলাদা হচ্ছে না? কারণ অ্যাক্টিভ ক্রসওভার ছাড়া আপনারা আপনাদের অ্যাম্প্লিফায়ার থেকে বেস, মিড, ট্রাবল কখনো পুরো ক্লিয়ার পাবেন না। হ্যালো বন্ধুরা, আমি সমীর আর আপনারা দেখছেন লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আগের ভিডিওতে আমি 3-ওয়ে অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট ডায়াগ্রামের হাই ফ্রিকোয়েন্সি সার্কিট তৈরি করে দেখিয়েছিলাম। আর এই দ্বিতীয় পর্বের ভিডিওতে এই সার্কিটের লো ফ্রিকোয়েন্সি ও মিড ফ্রিকোয়েন্সি সার্কিট তৈরি করে তার পুরো কানেকশন এবং ফ্রিকোয়েন্সি সেটিং করে একদম সহজ ভাষায় এই সার্কিটটি বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, যারা এই ক্রসওভার সার্কিটটি সঠিকভাবে তৈরি করতে চান তারা অবশ্যই পার্ট 1-এর ভিডিওটি এই ভিডিওর এন্ডে দিয়ে দেব, দেখে নেবেন। দিলে আপনারা এই সার্কিটটি সঠিকভাবে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটটি 15 ইঞ্চি এবং 18 ইঞ্চি ওভার সেটআপ এবং প্রফেশনাল অডিও সিস্টেমের জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, আপনারা যদি কোনো প্রফেশনাল অডিও সিস্টেম বানাতে চান এবং আপনাদের মধ্যে কেউ যদি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের মধ্যে হয়ে থাকেন, তাহলে সবাই এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। দিলে এই সার্কিটটি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। বন্ধুরা, এখন আসবো এই অ্যাক্টিভ ক্রসওভার সার্কিটের বাকি সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, আগের ভিডিওতে এই সার্কিটের এই পর্যন্ত তৈরি করেছিলাম, আর এই ভিডিওতে বাকি সার্কিটটি তৈরি করার জন্য এই আউটপুট লাইন থেকে সিগন্যাল নিয়ে দুটি 473 PF এর মাধ্যমে 4 নম্বর আইসি 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই পিন থেকে আরও একটি 22K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসিতে কোনো গেন বুস্টিং করব না, তাই এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে দিলাম। তারপর মিড ফ্রিকোয়েন্সিকে বুস্টিং করার জন্য এই দুটি পিএফ এর মাঝখান থেকে একটি 10K রেজিস্টার দিয়ে এআইসির আউটপুট বা 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে দিলাম। দিলে এআইসির 1 নম্বর পিন থেকে একটি 473 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে কাট এবং বুস্টিং করার জন্য এই আউটপুট পিনে একটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই আউটপুট সিগন্যালটিকে এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে ইন করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 473 PF দিয়ে এই আইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর আপনারা জানেন এই সব আইসি নন ইনভার্টিং ইনপুটে একটি গ্রাউন্ড সাপ্লাই দিতে হয়, না হলে আইসিটি সঠিকভাবে কাজ করে না। তাই এই পিন থেকে একটি 22K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা, এরপর এআইসিতে কোনো গেন বুস্টিং করব না, তাই এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন একসঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, তারপর এই চ্যানেলে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে এআইসির আউটপুট পিন বা 7 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে দিলাম। দিলে এআইসির 7 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আউটপুট সিগন্যালটিকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে আরেকটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই আউটপুট সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে আর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের মিডল পিন বা 2 নম্বর পিন থেকে সিগন্যাল নিয়ে 5 নম্বর আইসির 2 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর আউটপুট সিগন্যালকে কন্ট্রোল করার জন্য এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। দিলে এআইসির 1 নম্বর পিন থেকে একটি 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে মিড ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই প্রিসেটের মাধ্যমে আপনারা মিড ফ্রিকোয়েন্সির গেনকে বাড়ানো কমানো করতে পারবেন। বন্ধুরা, এরপর লো ফ্রিকোয়েন্সির সার্কিট তৈরি করব। বন্ধুরা, লো ফ্রিকোয়েন্সির সার্কিট তৈরি করার জন্য ওপরের ইনপুট লাইন থেকে দুটি 10K রেজিস্টারের মাধ্যমে সিগন্যাল নিয়ে এআইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর লো ফ্রিকোয়েন্সিকে বুস্টিং করার জন্য এই পিন থেকে আরও একটি 473 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এআইসিতে কোনো গেন বুস্টিং করব না, তাই এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এই দুটি রেজিস্টারের মাঝখান থেকে আরও দুটি 473 PF নিয়ে এআইসির 7 নম্বর পিন বা আউটপুট পিনের সঙ্গে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করে দিতে হবে। দিলে এআইসির 7 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে লো ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই লো ফ্রিকোয়েন্সিটিকে আরও বুস্টিং করার জন্য আমাদের এখানে আরেকটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। এরপর এই আউটপুট সিগন্যালটিকে এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং 3 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টারের মাধ্যমে সিগন্যাল নিয়ে 6 নম্বর আইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এই পিন থেকে আরও একটি 473 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য আমাদের এই চ্যানেলে আরেকটি ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে।
তাই ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে দুটি 473 পিএফ দিয়ে এই এসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে যুক্ত করতে হবে। দিলে এই এসির 1 নম্বর পিন থেকে লো ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই লো ফ্রিকোয়েন্সিকে সরাসরি আউট না করে একটি ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে বুস্টিং করে আউট করব। দিলে লো ফ্রিকোয়েন্সির গেনটা বেশি পাওয়া যাবে। তাই বন্ধুরা, আমাদের এখানে আরও একটি 100K ভলিউম কন্ট্রোল নিতে হবে। তারপর এই আউটপুটটিকে এই ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনে ইন করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে সিগন্যাল নিয়ে এই এসির 6 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করতে হবে। তারপর আউটপুট সিগন্যালটিকে বাড়ানো কমানো করার জন্য এই এসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। দিলে বন্ধুরা, এই এসির 7 নম্বর পিন থেকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে লো ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই প্রিসেটের মাধ্যমে আপনারা আউটপুটের লো ফ্রিকোয়েন্সির গেনকে বাড়ানো কমানো করতে পারবেন। বন্ধুরা, এরপর এই এসির 5 নাম্বার পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে কোনো সিগন্যাল ইন করব না, সেই কারণে এই পিনটিকে সরাসরি গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। দিলে আমি আপনাদের জন্য আলাদা সেটআপের ভিডিও বানিয়ে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে মূল্যবান বা তথ্যমূলক বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। দিলে আপনাদের জন্য আগামী দিনে আরও অ্যাডভান্স লেভেলের অডিও সার্কিটের ডায়াগ্রাম নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য একটি 4 ওয়ে অ্যাক্টিভ ক্রসওভার সার্কিট ডায়াগ্রামের ভিডিও নিয়ে আসব।